হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা দারুণ রেসিপি এনেছি। সাধারণত গ্রাম বাংলায় এইসব নকশা পিঠা তৈরি করে থাকে, তো আমি সেই নকশা পিঠা আজকে বানানো দেখাবো। এখানে আমি বানিয়েছি ক্ষীরের নকশা পিঠে। তো আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব আমি 1 লিটার মতো দুধটা ভালোভাবে জাল দিয়ে আমি ক্ষীরের আকারে তৈরি করে নেব। এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গুড়। আপনারা চাইলে সুগার ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি সুন্দরভাবে রস শুকিয়ে ক্ষীরের আকারে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে যেন খুব সোনালি কালারের হয়ে গেছে। এখানে যেহেতু আমি গুড় ব্যবহার করেছি, তাই এটা আমি একটা প্লেটে তুলে নেব। যেহেতু আমার এটা ক্ষীর তৈরি হয়ে গেছে, তো আমি একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ মতো ময়দা। তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও কুকিং অয়েল 2 টেবিল চামচ। এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নেব। তো আপনারা এখানে 4 টেবিল চামচ মতো অয়েল ব্যবহার করতে পারেন যদি এটাকে বেশি খাস্তা তৈরি করতে চান। এরপর দিয়ে দেব আমি 1/2 টেবিল চামচ মতো বেকিং সোডা। এরপর ভালোভাবে ময়দাটা আমি মাখিয়ে নেব। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এটা একটা আমি ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি ঢেকে রেখে দেব 30 মিনিট। এটাকে যত বেশি ঢেকে রাখবেন তত এটা সফট হবে। তো আমি এখানে 30 মিনিট ঢেকে রেখেছিলাম। 30 মিনিট পরে চলে এসেছি। এটাকে আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এরপর এটাকে লেচির আকারে ছোট ছোট করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, যাতে এটা সমানভাবে ভাগ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো কি ভাবছেন বন্ধুরা, এইভাবে ক্ষীরের নকশা পিঠে আপনারা বাড়িতে বানাবেন তো? উপর থেকে দিয়ে দেবো কুকিং অয়েল। অয়েলটা হাত দিয়ে একটু মাখিয়ে নেব, যাতে একে অপরের গায়ে না জড়ে যায়। তো আমি এখানে একটা লুচির মতো বেলে নেব। খুব পাতলা করে কিন্তু বেলে নেব। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমার এই নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করুন, আর লাইক করুন, কমেন্ট করুন। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। ওপর থেকে আমি ক্ষীরটা এইভাবে দিয়ে দেব। ক্ষীরটা দেওয়ার পরে আমি উপরে আরেকটা লুচি এইভাবে বসিয়ে দেব। দেখুন, এইভাবে বসিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে দেব। তো একটা মাপ করে আমি সুন্দর রাউন্ড করে কেটে নেব, যাতে পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয় এবং সমানভাবে তৈরি হয়ে যায়। তো একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি এইভাবে ডিজাইন তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এটা এইভাবে আমি একটা ডিজাইন করে নিয়েছি। তো আরেকটা আমি দেখিয়ে দেব। এটা আমি দেখাবো পুর পিঠের মতো। এটা জাস্ট আমি পুর পিঠের মতো তৈরি করে আপনাদের দেখাবো। আমি এখানে তৈরি করছি ক্ষীরের নকশা পুরি। তো আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে এইভাবে তৈরি করে আবারও সাইডে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। দেখুন, এইভাবে একে একে সব পুরিগুলো তৈরি করে নেব।
আমি আবারও একটা নকশা পুরি কিভাবে বানাতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব ধীরে ধীরে আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এখানে আমি 3টে মতো নকশা পুরি বানানো আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। আমি সবকটা তৈরি করে নিয়েছি। অপর দিকে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম কুকিং অয়েল। অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে পুরিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পুরিটা কত সুন্দর ফুলে গেছে। এইভাবে কিন্তু সবকটা পুরি ফুলে যাবে। আপনারা খুব ভালোভাবে ময়দাটা ঠাসবেন, তাহলে পুরিগুলো খেতে তো অসাধারণ হবে আর ফুলেও যাবে। তো আপনারা বাড়িতে এইভাবে বানান আর আমাকে কমেন্টে জানান। এরপরে আমার নকশা পুরি একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার সবকটা নকশা পুরি খুব সুন্দরভাবে ফুলে গেছে। আমি এটাকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খেতে তো অসাধারণ লেগেছিল। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আজকের মতো টাটা। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।